ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আবার তোমাদেরকে স্বাগত। আজকে ইউনিট 2 চ্যাপ্টার 6 অ্যালজেব্রা বিন্যাস ও সমবায় পারমুটেশন এন্ড কম্বিনেশন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তো অঙ্কগুলিকে ভালোভাবে বোঝার জন্য নিয়মিত দেখতে থাকবে চ্যানেলটি। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবে এবং গণিতকে আরও ভালোভাবে বোঝার জন্য গণিতের ছায়াপথ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নাম্বার 8926422950। দেখো, আজকে বিন্যাস ও সমবায় নিয়ে আলোচনা করব। বিন্যাস মানে হচ্ছে কি সাজানো। গণিতে সাজানো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সাজানো ইংরেজি কথা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর নির্বাচন হচ্ছে সিলেকশন। তো সাজানো জিনিসটা কি? সাজানো যেমন আমি লিখতে পারি 2 3 4, এই সংখ্যা তিনটিকে দিয়ে আমি সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি? 2 আর 3 কে নিয়ে কত হয়, আবার 2 আর 4 কে নিয়ে একটা সংখ্যা, এটা হয়। আবার 3 আর 2 কে নিয়ে এরকম একটা সংখ্যা হয়। আবার 3 আর 4 কে নিয়ে একটা সংখ্যা হয়। আবার 4 আর 2 একটা সংখ্যা, 4 ও 3 একটা সংখ্যা। তাহলে এই যে পেলাম, এটাই হচ্ছে কি এই যে সাজানো। এই যে সংখ্যাগুলো সাজিয়ে যেগুলো পাচ্ছি, কটা সংখ্যা পাচ্ছি? 6টা সংখ্যা পাচ্ছি। তাহলে এইটাকেই বলবো কি বিন্যাস। এটাকেই বলবো বিন্যাস। ঠিক আছে। আর আমি যদি এ বি সি তিনটে নিই, তাহলে এ দিয়ে আমি এ বি লিখলাম, তারপরে এ সি আর একটা লিখি বি সি। এখানে এ বি আর বি এ একই সংখ্যা, একই হলো যে এ আর বি একই। তাহলে এই যে একই, এখানে এ বি আছে, এখানে বি এ, তাহলে এই দুটো যে একই, সেই জন্য এটাকে একটাই লিখবো, এ বি এ সি আর বি সি, মানে তিনটে হচ্ছে। তাহলে এই যে পেলাম, এটাই হচ্ছে কি নির্বাচন মানে হচ্ছে সমবায়। এটাই হচ্ছে সমবায়। তাহলে বিন্যাসের সংজ্ঞাটা কি হবে? বিন্যাসে আমরা বলতে পারি যে নির্দিষ্ট সংখ্যক কতগুলি বস্তুর মধ্য থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে এক প্রকারে সাজানোই একটি বিন্যাস। আর সমবায় বলতে পারি কতগুলি বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একসঙ্গে নিয়ে কম নির্বাচনে বিভিন্ন দল বা নির্বাচন গঠন করা হলে তাদের প্রত্যেকটি একটি সমবায়। একটু বইয়ে দেখে নেবে সংখ্যাগুলো লিখলাম না। তারপরে হচ্ছে কি বিন্যাসের নিয়মগুলো বেশ ভালোভাবে মনে রাখতে হবে, মুখস্থ করার দরকার নেই। একটা উদাহরণ দিলে একটু বুঝতে পারবা। দেখো, বিন্যাসের প্রথম নিয়ম লিখেছি, যদি দুটি প্রক্রিয়ার কোনো একটি প্রক্রিয়া m সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পূর্ণ করা যায় এবং m প্রকারে কোনো এক প্রকারে তা সম্পূর্ণ করার পর দ্বিতীয় প্রকারটি n সংখ্যক বিভিন্ন প্রকারে সম্পূর্ণ করা যায়, তবে সম্মিলিতভাবে দুটি m × n সংখ্যক বিভিন্ন প্রকারে সম্পূর্ণ করা যাবে। তার মানে আমি বলতে চাইছি, ধরো একটা স্থানের নাম এ একটা স্থান, বি একটা স্থান। এবার এ থেকে বিতে যাওয়ার রাস্তা একটা, আবার এই দিক দিয়ে একটা, আবার এই দিক দিয়ে একটা, বা এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, 1 2 3 4 5টা হলো। আরো একটা ধরলাম এই দিক দিয়ে আছে। তার মানে এখানে কটা রাস্তা পেলাম? 1 2 3 4 5 6টা রাস্তা যে কোনো ভাবেই যেতে পারে। এ থেকে বি তে যেতে পারে যে কোনো একটা ভাবে, তাই তো? তাহলে এখানে এই এমটা হয়ে গেল 6। আমি ধরে নিচ্ছি যাওয়ার রাস্তাটা এইটা দিয়ে সম্পূর্ণ করছে। তাহলে এইটা বাদে বাকি রাস্তাগুলো দিয়ে ফিরে আসতে পারবে। তাহলে এইরকম কটা রাস্তা হচ্ছে ফিরে আসার? 1 2 3 4 5টা। তাহলে n সমান হয়ে যাবে 5টা। তাহলে এখানে সংজ্ঞা অনুসারে, এখানে নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো মোট বিন্যাস। দেখো, এ স্থান থেকে বি স্থানে 6 প্রকারে যেতে পারবে। হয় এই রাস্তায়, কিংবা এই রাস্তায়, কিংবা এই রাস্তায়, কিংবা এই রাস্তায়, কিংবা এই রাস্তায়, মানে 6টা রাস্তা দিয়ে বিতে যেতে পারবে। এই সেটা কত হয়ে গেল? কয় প্রকারে গেল? 6 প্রকারে। আর ধরে নিচ্ছি এই পথটা দিয়ে বিতে যাচ্ছে, তাহলে ফিরে আসবে কয় প্রকার? ওই রাস্তাটা দিয়ে বাদ দিয়ে বাকি 5টা রাস্তায় ফিরে আসতে পারবে।
সেটা কয় প্রকারে? 5 প্রকারে আসতে পারবে। তাহলে দেখো যে পথটা দিয়ে যাচ্ছে সেই পথটা দিয়ে ফিরে আসবে না, যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে বাকি 5টা রাস্তা দিয়ে ফিরে আসবে, তাহলে n সমান হয়ে যাবে 5। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস হয়ে যাবে 6 × 5 অর্থাৎ m × n। দেখো আমি 2 নম্বর নিয়ম, বিন্যাসের নিয়ম 2 নম্বর নিয়মটা লিখেছি এখানে, 1 নম্বর নিয়ম আর ওখানে 2 নম্বর নিয়মটা লিখেছি। 2 নম্বর নিয়ম বলছে কোনো একটি প্রক্রিয়া যদি m সংখ্যক বিভিন্ন উপায়ে ও দ্বিতীয় প্রক্রিয়া n সংখ্যক বিভিন্ন উপায়ে, তৃতীয় একটি প্রক্রিয়া p সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পূর্ণ করা যায়, তবে মিলিতভাবে প্রক্রিয়াগুলি m × n × p সংখ্যক উপায়ে সম্পূর্ণ করা যায়। ধরো তোমাদের মধ্যে একজন হচ্ছে a, আরেকজন হচ্ছে b, আরেকজন হচ্ছে c। তোমরা 3 জন বন্ধু দীঘায় বেড়াতে গিয়েছো। এবার সেখানে হোটেলে থাকবে, সবাই একা একা একটা করে হোটেল দিতে চাইছো। ধরো তোমরা গিয়ে দেখলে যে 1, 2, 3, 4, 5, 6টা রুম হোটেল আছে, 6টা হোটেল আছে। তাহলে যদি তোমাদের মধ্যে যদি আগে পৌঁছায় তাহলে এই 6টা রুমের যে কোনো একটা নিতে পারবা, 6টা রুমের যে কোনো একটা নিতে পারবা। তার মানে এখানে m সমান হয়ে গেল কি 6, তাই তো? 6টাই তোমরা পছন্দ করতে পারবা। কি করবে? 6টাই পছন্দ করতে পারবে, দিয়ে হয়তো এই রুমটা নিয়ে নিল, ঠিক আছে? তাহলে থাকলো কটা? 5টা। তাহলে বি কি করবে? বিটা কি করবে? এই 5টা রুমের মধ্যে পছন্দ করতে পারবে। তাহলে বি এখানে n সমান হয়ে যাবে 5। ধরো বি এই 5টার মধ্যে এই রুমটা নিল, তাহলে থাকলো কটা? 1, 2, 3, 4টে। তাহলে এখানে p সমান হয়ে যাবে 4, কারণ এই 4টির মধ্যে যে কোনো একটা নেবে। তাহলে এর বিন্যাস হয়ে যাবে কত? m × n × p সমান 6 × 5 × 4। এটাই হলো 2 নম্বর নিয়ম, যেটা কোনো একটি প্রক্রিয়া যদি m সংখ্যক বিভিন্ন উপায়ে, দ্বিতীয় একটি প্রক্রিয়া n সংখ্যক বিভিন্ন উপায়ে, তৃতীয় একটি প্রক্রিয়া p সংখ্যক বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়, তবে মিলিতভাবে প্রক্রিয়াগুলি m × n × p সংখ্যক উপায়ে সম্পন্ন করা যাবে। তাহলে বিন্যাস এটা। দেখো 3 নম্বর নিয়ম, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু একত্র নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। তাহলে n সংখ্যক বস্তুর প্রথমে nটা নিয়ে বিন্যাস করতে পারবো। তারপরে একটা কমে তারপরে কটা হবে? n-1। তারপরে r সংখ্যক বস্তু পর্যন্ত, তারপরে নিতে পারবো n-2 ... এটা কত পর্যন্ত নিতে পারবো? যে n-r-1 সংখ্যক, ঠিক আছে? এটাকে লেখা হয় npr প্রকারে। তাহলে এটাকে আমি এখন বোঝানোর চেষ্টা করি। ধরো এরকম ঘর আছে 1, 2, 3, 4 ... r সংখ্যক ঘর আছে। এবার n জন, তাই তো? n জন। তাহলে এই ঘরটাকে, এই যে প্রথম ঘরটাকে n জনই পছন্দ করতে পারবে। তাহলে n জনের মধ্যে যে কোনো একজন থাকতে পারবে প্রথম ঘরে। তারপরে দ্বিতীয় ঘরে এখানে তো n জনের মধ্যে একজন এই ঘরটা পছন্দ করলো, তাহলে একজন কমে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ঘরটা কজন পছন্দ করবে? n-1জন। তাহলে একই রকম ভাবে তৃতীয় ঘরটা পছন্দ করবে, এখানে আরো একজন কমে গেল, তাহলে এটা হয়ে যাবে n-2। তারপরে এটা হয়ে যাবে তাহলে n-3। দেখো 2 নম্বরে যখন যাচ্ছি n থেকে 1 বিয়োগ হচ্ছে, 3 নম্বরে গেলে n থেকে 2 বিয়োগ হচ্ছে, 4 নম্বরে গেলে n থেকে 3 বিয়োগ হচ্ছে। তাহলে r নম্বরে গেলে কত হবে? r নম্বরে গেলে n-r-1, মানে এখানে যা থাকছে তার থেকে 1 কম বিয়োগ হচ্ছে। যে 4 আছে তাহলে 3 বিয়োগ হচ্ছে, 3 আছে 2 বিয়োগ হচ্ছে,
তাহলে আর আছে আর মাইনাস ওয়ান বিয়োগ হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি এই যে এইভাবে বিন্যাসটা হবে। আর এটাকে ইনটু দিয়ে দিলে এটা হয়ে যাবে এটাই হয়ে যাবে এনপি আর, ঠিক আছে। দেখো আমি করছি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু একত্র নিয়ে বিন্যাসের সংখ্যা n সংখ্যক। তাহলে আমরা এক্ষুনি একটু আগে কি লিখলাম np, তাহলে r এর জায়গায় কি লিখবো n, তাহলে কত হয় এটা n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 সব ইনটু থাকবে ইনটু এখানে কত হবে n মাইনাস r মাইনাস 1 লিখেছিলাম সেখানে লিখবো কি n মাইনাস 1 n মাইনাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 এখানে যদি এটা করি n থেকে যদি এটা বিয়োগ করি হয় n মাইনাস n মাইনাস মাইনাস a প্লাস 1 মাইনাস গুণ করলে মাইনাস a মাইনাস মাইনাস a প্লাস 1 n কাটছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1। তাহলে 1 এর আগের সংখ্যা কি পাবো 2 3 এরকম পাবো। তাহলে এটা কি এটা একটা ন্যাচারাল নাম্বার হচ্ছে কি ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 ডট ডট n মাইনাস 2 n মাইনাস 1 n। তাহলে ন্যাচারাল সংখ্যাকে যদি গুণ আকারে লেখা যায় দেখো এটাকে যদি গুণ ন্যাচারাল সংখ্যাকে যদি আমরা গুণ আকারে লিখি বা ডট ডট দিয়ে এটাকে এটা কমা হবে না ইনটু হবে না ইনটু, তাহলে 1 ইনটু 2 ইনটু 3 গুণফল হিসাবে যদি লিখি এটা ঠিকই ছিল, এটা কমাই ছিল, এটা কমা হবে ন্যাচারাল নাম্বারের সেট লিখেছে এটা, ঠিক আছে। তাহলে এটাকে ন্যাচারাল সংখ্যাগুলোকে যদি গুণ হিসাবে লিখি তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ডট ডট n মাইনাস 2 ইনটু n মাইনাস 1 ইনটু n, তাহলে এই গুণফলটাকে এইভাবে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n, তাহলে ফ্যাক্টোরিয়াল তার মানে এটা পেয়ে যাচ্ছি np n সমান ফ্যাক্টোরিয়াল n। এবার আমরা জানবো ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল n সমান এটা মনে রাখতে হবে যে ফ্যাক্টোরিয়াল n সমান কত, তাহলে ফ্যাক্টোরিয়াল n সমান এটা মনে রাখতে হবে যে প্রথমে আসবে n একটা একটা করে কমবে n, তারপরে সংখ্যাটা n মাইনাস 1, তারপরটা আসবে n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট ডট, তারপরে শেষে ছিল 5 4 3 2 1। তাহলে আমরা একটা উদাহরণ নিই, এটা যদি আমি লিখি যে ফ্যাক্টোরিয়াল 10, তাহলে আমরা লিখতে পারবো 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 একটা করে যাবে। আবার এটাকে এই ফ্যাক্টোরিয়াল 10কে আমার যেখানে প্রয়োজন সেখানে থামতে পারি, তাহলে 9 ইনটু ফ্যাক্টোরিয়াল 8 এভাবে লিখতে পারি, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 মানেটাও এটা হয়ে যাবে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 8 এভাবেও লিখতে পারি। তাহলে আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে দেখো np n সমান ফ্যাক্টোরিয়াল n। দেখো আমি লিখছি এটা মুছে দিই, npr সমান আমরা প্রথমে কত পেয়েছি এখানে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n ডট ডট আর লিখছি ডট ডট 3 2 না এখানে পেয়েছি দেখো n মাইনাস r মাইনাস 1, তাই না। এবার দেখো পরের লাইনে কি করছি এখানে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট ডট এখানে n মাইনাস r মাইনাস 1, এর পরের টার্মটা কি হবে, এটা এর পরের টার্মটা হবে এর থেকে আরো এক কম হবে, এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা কত হয় মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস 1, তাই তো। আর এর পরের টার্মটা এখান থেকে আরো এক বিয়োগ, তার মানে হয়ে যাবে m মাইনাস r, এটাকে উপর নিচ গুণ করছি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি, তাহলে এইটা দিয়ে গুণ করছি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা দিয়ে গুণ করছি, ঠিক আছে। তার মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে বা এভাবে আমরা লিখতেও পারি, যদি ফ্যাক্টোরিয়াল না দিই তাহলে এটাকে লিখতে পারি যে n মাইনাস r মাইনাস 1, তারপর এটা কত হবে n মাইনাস r মাইনাস 2 ডট ডট ডট, তারপরে ধরে লিখছি 5 4 3 2 1। তাহলে যে এই বাকি যেগুলো লিখলাম সেগুলো আমরা নিচে লিখছি, দেখো n মাইনাস r মাইনাস 1 n মাইনাস r মাইনাস 2 ডট ডট 5 4 3 2 1। তার মানে উপরে দেখো n থেকে কত দূর আছে 1 পর্যন্ত,
n থেকে 1 পর্যন্ত থাকলে কি লিখব আমরা ফ্যাক্টোরিয়াল n। আবার দেখো n r থেকে শুরু করে কতগুলো 1 আছে, তার মানে এটাকে লিখব কি n r ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের হয়ে যাচ্ছে npr সমান হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই n r ফ্যাক্টোরিয়াল, n r ফ্যাক্টোরিয়াল। আমরা কয়েকটা মনে রাখবো যে ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল 0 মানে অসঙ্গত হয়, কিন্তু আমাদের দেখো যদি আমরা এইভাবে লিখি npn সমান ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাই তো n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে। এবার এই 0 ফ্যাক্টোরিয়াল যারা যদি 1 বসাই তবে এটা n ফ্যাক্টোরিয়াল হবে, না তো এটা অসঙ্গত হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। তবে -2 এর ফ্যাক্টোরিয়াল অর্থহীন হবে, অর্থহীন, ঠিক আছে। তারপরে ফ্র্যাকশন যদি থাকে সেটাও অর্থহীন হবে, এর ফ্যাক্টোরিয়াল অর্থহীন হবে, ঠিক আছে। আবার আমাদের একটা উদাহরণ নিই, 9p যদি 7 থাকে তাহলে এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 9 বাই 9 - 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হয়ে যাবে 9 ফ্যাক্টোরিয়াল বা এটা সাধারণত বলে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এভাবে লেখা যায়। দেখো 4 নম্বর নিয়ম, সবগুলি ভিন্ন নয় এমন n সংখ্যক বস্তুর সবগুলিকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। তাহলে সবগুলি ভিন্ন নয়, ধরো এই মোট আছে এমন একটা কিছু সংখ্যা আছে, মোট হচ্ছে মোট n সংখ্যক বস্তু আছে, তার মধ্যে 3 রকমের বস্তু আছে। প্রথম হচ্ছে কি প্রথমটার p প্রকার আছে, pt আছে, pt মোট n খানা আছে এটি, আর এটা প্রথমটা আছে pt। আর দ্বিতীয় আরেকটা আছে কত, দ্বিতীয়টি হচ্ছে কি qt আছে। তারপরে তৃতীয় আরেকটা আছে, ধরো তৃতীয় এটা হবে এটা rt। তাহলে এর বিন্যাস হতে হবে এই প্রথম এই pt বস্তু একই রকম, দ্বিতীয় qt বস্তু একই রকম, আর তৃতীয় rt বস্তু একই রকম, ঠিক আছে। n সংখ্যার মধ্যে প্রথম pt বস্তু একই রকম, আর দ্বিতীয় qt বস্তু একই রকম, আর তৃতীয় rt বস্তু একই রকম। তাহলে বিন্যাসের সংখ্যা কত হয়ে যাবে, বিন্যাসের সংখ্যা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ইনটু ফ্যাক্টোরিয়াল q ইনটু ফ্যাক্টোরিয়াল r। এবার 5 নম্বর নিয়ম লিখেছি, প্রত্যেক বস্তুকে r বার পর্যন্ত বারবার নেওয়া যায় এমন একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা। যেমন একবার টাচ করছি হেড নাইকেল করলে, দ্বিতীয়বার টাচ করছি আবার হেড নাইকেল করলে, দুবার টাচ করলে সেটা দুবার ঘুরে আসছে তাহলে 2^2 হয়ে যাবে, তৃতীয়বার টাচ করলে 2^3 নিয়ে, আর 4বার টাচ করলে 2^4 এরকম হয়। তাহলে প্রত্যেক বস্তুকে r বার পর্যন্ত বারবার নেওয়া হয়, তাহলে r বার টাচ করলে কত হয় 2^r। আর এখানে হয়ে যাবে n সংখ্যক বস্তু বারবার r পর্যন্ত নেওয়া হচ্ছে। তাহলে কি হবে 8 পর্যন্ত নেওয়া হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে এর বিন্যাস হয়ে যাবে n টু দি পাওয়ার r বার নেওয়া হচ্ছে, তাহলে n টু দি পাওয়ার r, এর সূত্র হবে n টু দি পাওয়ার r। তোমরা মনে রাখবে, তোমরা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তারপরে আরেকটা প্রমাণ আছে, দেখো এখানে আরেকটা নিয়ম লিখেছি npr সমান n - 1pr প্লাস r * n - 1pr - 1। এই প্রমাণটা অনেক সময় দেখো, প্রমাণটা আমি বলছি npr প্লাস r * n - 1pr - 1। তাহলে npr মানে কি n - 1 ফ্যাক্টোরিয়াল বাই n - 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস r * n - 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয়ে যাচ্ছে n - 1 মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা লিখতে পারি সমান n - 1 ফ্যাক্টোরিয়াল, n - 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাচ্ছে দেখো n - r - 1 ফ্যাক্টোরিয়াল।
আর এখানে +1 -1 কেটে যাচ্ছে, তার মানে এখানে পরের টার্মটা হয়ে যাচ্ছে r ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখানে পরের টার্মটা এটা হয়ে যাবে n মাইনাস r ইনটু এরপরে এক যদি বিয়োগ করি n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে কমন যাচ্ছে কত n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে এটা হয়ে যাবে 1 প্লাস r বাই n মাইনাস r। তাহলে এখানে দেখো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ইনটু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হচ্ছে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হয়ে যাবে npr। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।